সাথী নাই রে মাটি নাই রে কবরে সাথী সারা কেমনে থাকবো সেখানে বাতি সারা কেমনে থাকবো কবরে মাও নাই রে বাপ নাই রে কবরে মা বাবা সারা কেমনে থাকবো কবরে বদল যারা কবরে যাইবা তাদের কাছে আমার বয়ান, যারা কবরে যাইবা না বাবা তোমার কোনো বয়ান শোনার দরকার নাই, যা মন চায় তাই করো। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আমি কোন খুতবার শেষে একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কোনো মাল সম্পদ কারো কোনো উপকারে আসবে না। এই দুনিয়ার মধ্যে মানুষ বিপদে পড়লে সম্পদ মানুষের উপকারে আসে, সন্তান মানুষের উপকারে আসে, কথা ঠিক না বেঠিক? সন্তান দিয়ে আত্মীয় স্বজন সহ সমস্ত কিছুর মুরাদ। কিয়ামতের দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ে, মায় যায়, বাবায় যায়, ছেলে যায়, মেয়ে যায়, আত্মীয় স্বজন কেউ থাকলে যায়। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে কারো মাল সম্পদ কোনো উপকারে আসবে না, কোনো সন্তান সন্ততি উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ কলব, একমাত্র পরিশুদ্ধ আত্মাই উপকারে আসবে। হে আল্লাহর বান্দারা, আমার মাওলা আপনাকে আমাকে একটা কলব দান করছেন, যেই কলব সম্পর্কে আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ফরমান, আলা ইবনে আদম লামুদগাতুন ইদা সালুআত সালুআল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জানিয়ে রাখো, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আল্লাহু আকবার। যখন ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, পুরো মানুষটা ভালো হয়ে যায়। যখন ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, গোটা মানুষটা খারাপ হয়ে যায়। আল্লাহর বান্দার গোশতের টুকরা কেন খারাপ হয়? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, বান্দা যখন একটা গুনাহ করে, কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, যখন আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে, এই রকম কালো দাগ পড়তে পড়তে কলবে একটা বেরান্না কলবে পরিণত হয়ে যায়। যখন কলবটা বেরান্না কলবে পরিণত হয়ে যায়, এই কলবটা অসুস্থ কলব। এই কলবের কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মালিকের হুকুম আহকাম অনুযায়ী চলতে ভালো লাগে না। বাজান, দুইজনই মানুষ, একজনের কাছে নামাজ পড়া বড় মজা, একজনের কাছে জিকির করার মধ্যে কত মজা, কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, আরেকজনের কাছে নামাজ পড়তে মোটেই ভালো লাগে না, জিকির আজকার শুনলে সহ্যই করতে পারে না, কথা ঠিক না বেঠিক? এক শ্রেণীর মানুষ বাইর হয়েছে বাজান, আল্লাহু আকবার, এরাও নাকি মানুষ, গান বাজনা শুনলে সহ্য হয় কিন্তু জিকির সহ্য হয় না, আছে না? এই মানুষগুলো হলো শয়তানের খালাতো ভাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কলব দান করছেন, এই কলবের ভিতরে একজনের কাছে নামাজ ভালো লাগে, আরেকজনের কাছে লাগে না। কারণটা কি? একজনের কাছে গান বাজনা ভালো লাগে, আরেকজনের কাছে গান বাজনা ভালো লাগে না। কারণটা কি বাবা? এর পিছনে একটাই কারণ, আল্লাহু আকবার, একজনের আত্মাটা পরিশুদ্ধ, যার কাছে নামাজ ভালো লাগে তার আত্মা পরিশুদ্ধ, যার কাছে রোজা ভালো লাগে তার আত্মা পরিশুদ্ধ, যার কাছে নামাজ রোজা মাওলার হুকুম ভালো লাগে না তার আত্মাটা বেরাঙ্গা। ধরে বলেন কি?
যেমন জ্বর হইয়া জিহ্বা নষ্ট হয়ে গেলে ওই জিহ্বার কাছে কুরমা পোলাও দিলে, মিষ্টি দিলেও ভালো লাগে না, থুতু বাড়িয়ে ফেলায় দেয়, কয়েক তিতা খাইতেই পারি না। ওই একই খানা যদি আরেকজনের দেয় কত মজা মারিয়া মারিয়া খাইতে থাকে। বাজান খানার দোষ না জিহ্বার দোষ। বাজান নামাজের ভিতরে আমার মাওলার মজা আছে, আমার মাওলায় নামাজের ভিতরে এমন মজা লাগাইয়া দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শরীরের ভিতরে আল্লাহু আকবার তীর ঢুকে গেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তীর কেউ টাইনা খুলতে পারে না, দলে চিৎকার মারে, সহ্য করতে পারতেন না। আল্লাহর হাবিব ফরমান, আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজের ভিতরে দাঁড়াইবে তীরটা টাইনা খুললে ফলাইবে, কোনো অসুবিধা হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের ভিতরে দাঁড়াইল, তীরটারে টাইনা খুললে ফলাইলো, উঠাও করে না। সালাত ফিরাবার পরে বলে, আমার তীর গেল কই? কয়, হুজুর আপনি মাত্র নামাজে ছিলেন, ওই সময় টাইনা তীর খুললে ফলাইছি। কয়, আরে বাজান, তুমি যে আমার নামাজের ভিতরে তীর টাইনা খুলছো আমি একটু টের পাই নাই। বাজান আল্লাহু আকবার কইলে নামাজের ভিতরে তারা কেমন মজা পাইতো, তীর টাইনা খুললে ফলায়, আল্লাহর বান্দা টের পাইল না। আল্লাহর বান্দা, তুমি আমি নামাজে মজা পাই না কেন? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে কি জবাব দিবা? দিন কে সূরজ ডুব রহি है, हम लोगों के सामने क्या जवाब है रोज महशर मुस्तफा की সামনে। তুমি কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে কি নিয়ে উঠবে বাবা? আমার মাওলার দরবারে কি পেশ করবা? যেই বাজারের মধ্যে 1 নাম্বার দুধ পাওয়া যায়, সেই বাজারে 2 নাম্বার ওয়ালার কিন্তু কোনো পাত্তা থাকে না। কথা ঠিক না ঠিক? যেই বাজারে 1 নাম্বার প্রোডাক্ট পাওয়া যায়, সেই বাজারে 2 নাম্বার প্রোডাক্ট কম দামে সস্তা দিলেও মানুষ নিতে চায় না। বলেন, আমাদের নামাজ তো 2 নাম্বার নামাজ, আমাদের নামাজের ভিতরে রিয়া, আমাদের নামাজের ভিতরে নামাজে খেয়াল থাকে না, আমাদের ইবাদতের ভিতরে লোক দেখানো মনোভাব, তারপরে আবার নামাজ শুদ্ধ হয় না, নামাজে খুশু নাই, সূরা কেরাত সহি হয় না। এই নামাজ, এই একেবারে দুর্বল 2 নাম্বার নামাজ নিয়া কিয়ামতের ময়দানে উঠে যদি দেখো যেই বাজারে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির নামাজ হচ্ছে, যেই বাজারে আল্লাহু আকবার আল্লাহু আকবার শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির নামাজ হচ্ছে, যেই বাজারের মধ্যে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো, আল্লাহু আকবার রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহির মতো বড় বড় আস্তিদের নামাজ হচ্ছে, ওই বাজারে তোমার আমার নামাজ, তোমার আমার জিকির মাওলার দরবারে টিকবে কিনা ভালো করে বুঝে শুনে আমার মাওলার কবরে যায়। আল্লাহর বান্দার পর্দা আলের মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে, তাইলে তারা নামাজের ভিতরে কি মজা পাইতো। তুমি আর আমি মজা পাই না, কারণ কলব বেরাই না। ধরে বলেন কি কলব বেরাই না হয় কেন? গুনাহের কারণে। বলেন কিসের কারণে? আল্লাহর বান্দার আল্লাহু আকবার, আহলে নারু কুল দরাবি হামদুকা, আহলে নারু কুল দরাবি হামদুকা, দরমিয়ানে শান বারজাখ লা ইয়াবগিয়া। দুইজন দোকানদার, একজনের নামাজের সময় হইলে নামাজ বন্ধ করে দোকানে দৌড় মারে, আরেকজন নামাজের সময় দোকানে যায় না, সিনেমা হলে দৌড়ায়, আরেকজন ওলামায়ে কেরামদের সোহবতে দৌড়ায়। দুজনের মর্যাদা কিন্তু এক না। একজনের কলবটা পরিষ্কার, আর একজনের কলবটা গান্দা বেরেঙ্গা হয়ে রইছে। কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, সুন্নাহ কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাইয়া কাল হিজারাতি আও আশাদু কাসওয়া। কতিপয় নাফরমানের কলবটা গুনার কাম করতে 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 কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। হে আল্লাহর বান্দারা, যদি খোদা না কাছে কলবটা পাথরের মতো শক্ত হইয়া যায়, জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। এই কলবকে সুস্থ করে তারপরে মাওলার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? জ্বর হইয়া জিহ্বা নষ্ট হইয়া গেলে ডাক্তারের কাছে যায় ওষুধ খাওয়া লাগে। তোমার আমার গুনাহের কারণে, তোমার আমার নাফরমানির কারণে যে কলবটা বেরাঙ্গা হইয়া রইল, এই কলবটাকে সুস্থ করার জন্য হক্কানি একজন পীর, হক্কানি একজন মুর্শিদ, হক্কানি একজন আল্লাহ ওলির দরবারে যায় তার সোহবত অনুযায়ী চলা লাগবে। কারণ দুনিয়ার কোনো পীরের ক্ষমতা নাই কাউরে জান্নাতে নিয়ে যাবে।
পীরের কাম শুধুমাত্র মুর্শিদের কাম, পথ প্রদর্শক, রাস্তা দেখানো, রাস্তা অনুযায়ী চলার দায়িত্ব আপনার আমার নিজে। এই জন্য আল্লাহর বান্দারা কলবটা যাদের বেরাইন না, নামাজ পড়তে ভালো লাগে না, বিরক্ত হয়ে যাও। হুজুরে নামাজের ভিতরে একটু কেরাত লম্বা লইলে নিজের কাছে বিরক্ত লাগে। বাজান সন্দেহ নাই তোমার কলবটা বেরাইন না। আল্লাহর বান্দার এই বেরাইন না কলব নিয়ে দাঁড়া কাস্তাম আল্লাহর কবরে গেলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। আমার যুবক ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, ভাইরা একটু চিন্তা ভাবনা করো। ঘরের মধ্যে যদি মশারি না টানাইয়া শুইয়া পড়ো, মশার কামড় খাইলে রাত্রে ঘুম আসে না। আল্লাহর বান্দার আল্লাহু আকবার কলব বেরেঙ্গা বানাইয়া যে গুনার ভিতরে লিপ্ত আছে, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মাওলার হুকুম আহকাম অনুযায়ী চলতে ভালো লাগে না। আল্লাহু আকবার যদি এই কলব নিয়ে যদি কবরের ভিতরে যাও, দুনিয়ার রাত্রি ঘুমাও মাত্র 3-4 ঘন্টা, 5-6-7 ঘন্টা সর্বোচ্চ ঘুমায়, কিন্তু বাজার ওই কবরের মধ্যে 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমানো যাবে না। ওই কবরের মধ্যে কম পক্ষে 50,000 বছর। আল্লাহু আকবার। যেদিন কিয়ামত হইল, ওই লোকটা সেদিন কবরের ভিতরে 50,000 বছর আল্লাহু আকবার ঘুমায়া থাকবে। হে আল্লাহর বান্দারা, ওই কবরের ভিতরে মশায় কামড় দিবে না। নাফরমান বদমাশ বেঈমান হইয়া যদি খোদার কাছে আমার মাওলার কবরে যায়, আল্লাহু আকবার, 99টা সাপ কবরের ভিতরে জমা হয়ে যাবে। ওই সাথে যখন পেছাইয়া নাফরমানের দলের পেছায় পেছায় ঠুকরাইবে, নাফরমানের দল ছুটাবার জন্য চেষ্টা করবে, নাফরমানের দল হাত দিয়ে ছুটাবার জন্য চেষ্টা করবে। মাওলায় জবান খুলিয়া দেবে, সাপ ডাক দিয়ে বলবে, রে নাফরমান, দুনিয়া আমার মাওলার কত হুকুম অমান্য করছ, আজকে আমার মাওলার হুকুম অমান্য করার কারণে তোরে ধ্বংস করবে, পারলে আমার ঠেকা। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, ভালো করে বুঝে শুনে এরপরে আমার মাওলার কবরে যাইয়া শুইও। 1 নাম্বার কথা, কলবকে সুস্থ করা লাগবে। কথা ঠিক না বেঠি? কলবকে সুস্থ না করিয়া যদি মাওলার কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই কলব সুস্থ করার জন্য জমানার একজন হক্কানি পীর বা মাশায়েখের কাছে যাওয়া লাগবেই লাগবে। বাজান বলতে পারেন, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদির নামে হিংসা, একজন এক পীর আরেক পীরের দেখতে পারে না। কথা কয় না কেন ভাইরা? আল্লাহু আকবার। হক্কানি পীর কখনো অন্য হক্কানি পীরকে হিংসা করবে না। এক আল্লাহর ওলি বলছেন, তোমার ভিতরে অহংকার নাই, তোমার ভিতরে ইখলাস আছে, বুঝবা কিভাবে? তুমি এক পীরের মুরিদ পরিপূর্ণ দ্বীনের উপরে চলো, আরেকজন আরেক পীরের মুরিদ সেও পরিপূর্ণ দ্বীনের উপরে চলে। তারে দেখার পরে যদি তোমার মহাব্বত লাগে, ভালোবাসা লাগে, তারে দেখার পরে যদি তোমার ভিতরে হিংসা না লাগে, তার বাঁকা বাঁকা নজরে না চাও, তাইলে মনে করবা তোমার ভিতরে ইখলাস ঢুকছে। আল্লাহু আকবার। বাজান বর্তমান জমানায় হক্কানি পীর, অনেক আল্লাহর বান্দা এক পীরের মুরিদ আরেক পীরকে দেখতেই পারে না। কথা ঠিক না বেঠি? এক পীর সাহেব আরেক পীরের নাম শুনতেও পারে না। কথা বলেন ঠিক না বেঠি? হিংসা। আল্লাহু আকবার। হক্কানি পীরের আলামত না, হক্কানি পীরের মুরিদের আলামত না। যার কাছে যায় পারেন তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনের দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, গুনার কাম সব ছাড়তেছে, নেকের দিকে দিল ঝুঁকতেছে, বুঝবা পীরটা হক পীর। ভিক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এজন্য ভাইরা বয়ানের মাঝখানে বাজান একটা দাওয়াত দিয়ে দিয়ে যায়। আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি চরমোনাই বাৎসরিক মাহফিল, ইনশাআল্লাহ আমারও যাওয়ার নিয়ত আছে। নতুন কারা কারা ঘুরতে যাবেন, মুরিদ হওয়ার দাওয়াত কিন্তু আমি দেই নাই। মুরিদ হওয়ার কোনো দরকার নাই, মুরিদ হওয়ার কোনো দরকার নাই। আপনি আল্লাহু আকবার যেখানে যাইয়া পারবেন, এক কথায় গুনার কাম যেই পীরের কাছে যাইয়া ছাড়বেন, ছাড়তে পারবেন, ওখানে যান। চরমনে আপনার যাওয়ার দরকার নাই। কিন্তু এই বছর ঘুরতে যাবেন, আল্লাহু আকবার, দেখেন সেখানে কি হয়। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। কারা কারা নিয়ত আছে এবছর ঘুরতে হইলেও যাব, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। বাজান আমি আরেকটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার, নবী পয়গম্বর ছাড়া সমস্ত মানুষ গুনাহগার। কি সমস্ত মানুষ কি কম বেশি গুনাহ আমাদের সবার আছে না নাই? আল্লাহর বান্দারা গুনাহ করায় কে? নফস আর শয়তানে। কথা বলেন, গুনাহ করায় কে? নফস আর শয়তানে। আপনার আমার কম বেশি গুনাহ আছে না নাই? এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসো, জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি খোদা না খাস্তা কেউ কবরে আসো, ওই যাররা পরিমাণ গুনাহের শাস্তি ভোগ করাই লাগবে। এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, কে কোন গুনাহ করছেন আপনার না আপনি ভালো জানেন, দুনিয়ার আর কেউ জানে না। চক্ষু বন্ধ করলে আপনার কত গুনাহ আপনি ভালো জানেন। আপনার মনের প্রশ্ন করেন, ওরে মন, এই মুহূর্তে যদি মরিয়া যায়, আমার ঠিকানা জান্নাত না জাহান্নাম? এখন আপনাদের হিসাব কিতাব বাদ, আমি আমার হিসাব করে বলি, আমি যদি এই মুহূর্তে মারা যাই, মাওলা যদি আমার মাফ না করে, জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ যেই পরিমাণ ইলম অর্জন করছি, ওই পরিমাণ আমল করতে পারি নাই। এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার, ইখলাস, আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ইখলাস দান করে। বয়ানের ভিতর আলহামদুলিল্লাহ ইখলাস নিয়ে কথা বলার চেষ্টা করি, তারপরও মানুষ তো শয়তানে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার, আমলের ভিতরে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এইরকম শয়তানের ধোঁকাওয়ালা আমল যদি আমার মাওলা কিয়ামতের ময়দানে কবুল না করে, তাইলে আমি শেষ। কথা বলেন ঠিক না? ধন্যবাদ। আপনার মনের আপনি প্রশ্ন করেন, আপনি কোথায় যাবেন? মনে আপনার উত্তর দিয়ে দিবে, জাহান্নাম ছাড়া উপায় নাই। কাজে আল্লাহর বান্দার আল্লাহু আকবার, যদি এখন মারা যান, জাহান্নাম ছাড়া যদি উপায় না থাকে, আজকের আল্লাহু আকবার একটাই বয়ান, আজকের এই মাজলিসে এখনই তওবা করো। তওবা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না না, এর নাম তওবা না। তওবাতু আন-নাদামাতু আত-তাওবাতু আর-রুজআত। তওবার শব্দের অর্থ হলো লজ্জিত হওয়া, তওবার শব্দের অর্থ হলো ফিরিয়ে আসা। বাজার আল্লাহু আকবার, গুনার কামের থেকে আমার মাওলার দরবারে তওবা করো। আমার মাওলা কিন্তু আশার সংবাদ জারি করিয়া দিয়ে আপনার আমার জন্য রহমতের দরজা খুলিয়া ডাকতে আছে। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হরচে হাসতি বরকা ফেরোগে বুত পুরুষটি বাদার গায়ে মাদার গায়ে নমিদিনিস সব্বার আগার তওবা শিকাস্তি আয় বান্দা। ওরে বান্দা, তুই যদি গুনাহ করিয়া থাকো, তোর গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হইয়া থাকে, তুই যদি ভূত পূজার মতো ভূত পূজা করিয়া থাকো, তুই যদি মূর্তি পূজার মতো মূর্তি পূজা করিয়া থাকো, আরে শুধু মূর্তি পূজা না, শতবার আগার তওবা শেখাস্তি বাজা, তুই 1000 বার 100 বার যদি তওবা ভঙ্গ করিয়া থাকো, আয় বান্দা ফিরিয়ে আয়। আমি মাওলার রহমতের দরওয়াজা ফিরার দরওয়াজা না, আমার মাওলার রহমতের দরওয়াজা ভাগার দরওয়াজা না। আমার মাওলার রহমতের দরওয়াজায় কেউ যদি মাফ চায়, আমার মাওলার বান্দা বান্দিকে মাফ না করিয়া পারে না। বান্দা পছন্দ করে গুনাহ করতে, আর আমার মাওলায় পছন্দ করে ক্ষমা করতে। আল্লাহর বান্দারা, ও আমার পর্দার আলের মা বোনেরা, যাদের চোখে পানি আসে না বাজান, মনে করো গুনাহ করতে করতে কলবটা শক্ত বানায় ফেলাইছো পাথরের মতো। ওরে আল্লাহর বান্দা, আপনার আমার দিল কি পাথরের চেয়ে শক্ত হইয়া গেল? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন, ওয়াকুদুন নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, দুনিয়ার আগুন জ্বালাইতে হলে পাক করি নরম নরম জিনিস দিয়া জ্বালানো লাগে, আর জাহান্নামের আগুন এমন আগুন হবে
আল্লাহু আকবার। যে আগুন জ্বালানোই হবে মানুষ আর পাথর দিয়া। বাগান এই কথা শুনিয়া একটা পাথর আল্লাহু আকবার কানতে কানতে জ্বর কানতে কানতে নহর জারি করিয়া দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, তাকে দেখে পাথর কানতে কানতে নহর জারি করিয়া দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ওরে পাথর তুই কেন কানতে কানতে নহর জারি করিয়া দিছ? এই পাথর তোর কি অসুবিধা আমার কাছে বল। পয়গম্বর আপনার যেহেতু আপনার সাথে আমার মোলাকাত হয়ে গেছে, আপনার পায়ে ধরে আপনি একটু আমার মাওলার কাছে বলিয়েন। আমার মাওলাই তো বলছে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমি পাথর মাওলার ডরে, মাওলার জাহান্নামের ডরে কান্দি। আপনার সাথে দেখা যায় বলো আপনি একটু আমার মাওলাকে বলিয়েন, মাওলাই আমারে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার দরবারে বলে, মাবুদ গো, অমুক জায়গায় এক পাথরকে দেখলাম তোমার ভয়, তোমার জাহান্নামের ভয় কান্দে, তুমি তারে মাফ করিয়া দাও। আমার মাওলা ডাক দিয়ে বলেন, মুসা যাও যাও পাথরকে শুনে দাও, আমি তারে মাফ করিয়া দিলাম। বাদেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের কাছে ডাক দিয়ে বলেন, পাথর তোর ভাগ্য বড় ভালো, আমার মাওলাই তো তোরে মাফ করিয়া দিছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। অনেকদিন পর আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই রাস্তা দিয়ে আবার রওনা করলেন, তাকায় দেখে পাথর আবারও কান্দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগী নবী ছিলেন। উনি রাগম অবস্থায় পাথরকে ধমক দিয়ে বলে, রে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই কেন আবারও কান্দ? পাথর ডাক দিয়ে বলে, জমানার নবী মুসা আপনার কথা আমি ভালো করিয়া বিশ্বাস করছি। ও নবী মুসা, আমি যদি না কান্দতাম আপনার চোখের নজরও আমি পড়তাম না, মাওলাও আমারে মাফ করতো না। আল্লাহু আকবার। ও নবী মুসা, আল্লাহু আকবার। কাজেই বুঝা গেল আমার মাওলার কাছে চোখের পানির বড় মূল্য। এখন থেকে কান্না শুরু করলাম, এই কান্নার বন্ধ হবে না আমার মাওলাকে পাওয়ার জন্য জাহান্নামের ভয়ে। ওই পাথর যদি কান্না করতে করতে নহর জারি করতে পারে, তোমার আমার দিলটা কি পাথরের চেয়েও শক্ত হয়ে গেল? তোমার আমার দিল কেন মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় চোখে পানি আসবে না? আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব সরকারে দু আলম জীবন ভর কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ করায় ফেলাইছে। লোকেরা জিজ্ঞাসা করে, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনার কালো দাগ গুলো চেহারায় ভালো দেখায় না, মলম ব্যবহার করেন যাতে করে আপনি সুস্থ হইয়া যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মলম ব্যবহার করে এই দাগগুলা সরিয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি কি নিয়ে উঠবো? কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমার প্রশ্ন করে, ওমর আমার দরবারে কি নিয়ে আসছো? আমি ওমর ডাক দিয়ে বলবো, মাবুদ তোমাকে রাজি খুশি করার মতো নামাজ পড়তে পারি না, তোমাকে রাজি খুশি করার মতো আমি ইবাদত করতে পারি না, তবে মাওলা তোমার ভয়, তোমার ডরে জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে চোখের মধ্যে কালো দাগ পড়ে ফেলেছে। আল্লাহর বান্দারা, এমন কোন সাহাবীর ইতিহাস নাই যারা কান্না করে নাই, এমন কোন আল্লাহর ওলির ইতিহাস নাই কান্না করে নাই। আল্লাহর বান্দারা, আল্লাহ চরমনের আল্লাহর কুতুবরে যারা দেখছেন সব সময় কাঁদতেই থাকতেন। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি, সব সময় আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়তো আর বলতো, রে আবার মাওলা রে, তুমি বুঝি আমাকে মাফ করো না। আল্লাহর বান্দা, আল্লাহ আল্লাহ, তারা মাওলা বলতে গেলে তারা গুনার কাজের কাছেও যাইতো না, তাও কান্না করে। তুমি আর আমি সারাদিন গুনাহ করি, তাও চোখে পানি নাই। মনে রাখো ভালো করিয়া, কপাল পৌঁছে জাহান্নামের আগুনে জ্বলা সারা বুঝি কপাল ঠান্ডা হবে না। আল্লাহর বান্দারা, এমন কোন আল্লাহর ওলির ইতিহাস খুঁজিয়া পাইবে না যে আল্লাহর ওলিরা কান্না করে নাই। বর্তমান জমানার অনেক আলেম ওলামারা পর্যন্ত কান্না করলে টেরে টেরে তাকায়, বুঝি না কি আমার ভুল না তাদের ভুল।
মনে করে হারে হুজুর বুঝি কত গুনাহ করছে এইজন্য কান্দে। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস তালাশ করিয়া দেখা, রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে শেষ বয়স অন্ধ হয়ে গেছিল। আল্লাহর ভয়, মাওলার জাহান্নামের ভয়। তারা মোটেও গুনাহ করতো না, তাও যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় কান্না করতে পারে। হ্যাঁ, গুনাহ করেন না ভাইরা, সুদ খাবেন না ভাইরা, দাড়ি খাবেন না ভাইরা, আর আমি ভাইরা এখনো কি সময় আসে না আমার মাওলার দরবারে তওবা করার মতো? তওবা করার কি সময় হয় না? এখনো কি আমার মাওলার দরবারে মাফ চাওয়ার মতো সময় হয় না? আল্লাহু আকবার। আর কত গুনার কাজ করবা? তোমার আমার হায়াতের বেড়া কিন্তু শেষ হয়ে যাইতে আছে। কালকে এমন সময় তুমি আর আমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। যুবক ভাইরা, রঙের ঘোড়া কত দৌড়াও। আজকে বন্ধুর পাল্লায় পড়িয়া গার্লফ্রেন্ড জোগাও, বন্ধুর পাল্লায় পড়িয়া নামাজ কাজা করো, নামাজের ধার ধারো না। বন্ধুর পাল্লায় পড়িয়া হা পাতা ফুল হালা, হা পাতা মারুয়া পেন পড়িয়া, হা পাতা শার্ট পড়িয়া। আল্লাহু আকবার। বিজাতিদের সংস্কৃতিতে গাও বাসাও। আজকে বন্ধু বান্ধবের স্বার্থের, বন্ধু বান্ধবের মহাব্বতে পড়িয়া, বাবা মার কথাও মান্য করিয়া অন্য জগতের মধ্যে চলিয়া যাও, খারাপ লাইনে চলিয়া যাও। এ আল্লাহর বান্দা, একটু তালাশ করিয়া দেয়। মুন্সিগঞ্জের ইতিহাস কি তার সাগর থানার ডায়েরিতে তালাশ করলে খুঁজলে পাওয়া যাবে। স্বার্থের কারণে বন্ধু বন্ধুরে মারিয়া ফেলাইছে, মামলা আছে না নাই? স্বার্থের কারণে মায়ের সন্তানরে মারিয়া ফেলাইছে, বাংলাদেশে ইতিহাস আছে না নাই? সন্তান মায়ের মারিয়া ফেলাইছে, ইতিহাস আছে না নাই? আল্লাহর বান্দারা, যাদের পিছনে দৌড়াও, যাদের পিছনে তুমি আর আমি পাগল হইলা, হাকিকত সে दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। যাদের পিছনে পাগল হয়ে আজকে গুনার কাজ করে, স্ত্রীর ভালো রাখার জন্য সুদ খাও, ঘুষ খাও। আল্লাহু আকবার। স্ত্রীর মন খুশি করার জন্য বেরেক দিয়া দাড়ি চাচা, কবল গোড়ার দলেরা ভালো করে জানিয়ে রাখ। তোমার আমার স্ত্রী কিন্তু কিয়ামতের ময়দানে, তোমার আমার স্ত্রী কিন্তু তোমার আমার সঙ্গে কবরে যাবে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সব পালন করবে, কেউ কাউকে পরিচয় দেবে না। আরে দুনিয়ায় করোনায় আক্রান্ত হইয়া দেখলি, আরে আপন বাবারে, আপন সন্তান পর্যন্ত কাছে যায় না, লাশটা গোসল করায় না, জানাজা আসে না। এর সে আর বড় প্রমাণ কি লাগবে? তাদেরকে আপনি আমি বন্ধু বানাইছি, আসলে বন্ধু কিন্তু দুনিয়ার কেউ না। এগুলো সব স্বপ্নের ভালোবাসা। মালাকুল মউত আজরাইলের ধাক্কায় যেদিন তোমার আমার স্বপ্ন কাটবে, এই স্ত্রী ছাড়া চলেই না, এই স্বামী ছাড়া চলেই না, এই ছেলে ছাড়া চলেই না, এই নেতা ছাড়া চলেই না, এই অমুক তমুক ছাড়া চলেই না। মালাকুল মউত আজরাইল যখন মাওলার হুকুমে একটা ধাক্কা মারিয়া বসবে, তখন তোমার নেতাও শেষ, তোমার খেতাও শেষ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা, তোমার নেতা খেতা সব শেষ হয়ে যাবে, তুমি আমি একা অন্ধকার অবস্থায় একা একা কবরে রওনা করবো। কথা ঠিক না ঠিক? আমি আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। মাওলার পাগল হইয়া আমার মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে যায়, তওবা করিয়া বাজান, তওবা করিয়া আল্লাহু আকবার, গুনার কাম সারিয়া আমার মাওলার জন্য পাগল হইয়া মাওলার কবরে যায়। বলতে পারেন হুজুর বয়ান শুনলে তো মন চায় নামাজ টামাজ ধরে ফেলাই, কিন্তু হুজুর পরে আর পারি না, কারণ হুজুর কলব বেরাইনা হয়ে গেছে। এই বেরাইনা কলবকে সুস্থ করার জন্য একজন হক্কানি আল্লাহওয়ালার দরবারে যাওয়া লাগবে। হক্কানি কারা বুঝবা কিভাবে? যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিন আর দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, গুনার কাম ছাড়তেছে, নেকের দিকে দিল ঝুঁকতেছে। বুঝবা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। পীর তোমার নাম কি, মুরিদে পরিচয়। যেই পীরের পীর নামাজি হয়ে গেছে, পীরের দরবার থেকে আসার পরে গুনার কাম ছাড়ছে, বুঝবা পীরটা হক পীর। এই বছর বাজান অগ্রহায়ণের মাহফিলে নারায়ণগঞ্জের এক ল্যাংটার মেলার বাড়িতে রওনা, বাবার বাড়িতে রওনা করছে, ভুলে চরমনের মাহফিলে গেছে। ওই আল্লাহর বান্দা 2 দিনের বয়ান শুনিয়া মাত্র 2 বার বয়ান শুনছে, তার জীবনের মোড়ের পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর বান্দারা এই জন্য আলহামদুলিল্লাহ ইজতেমার ময়দানে ইজতেমা চলতে আছে, আসতেছে চরমনের ময়দান, চরমনের মাহফিল। এখান থেকে কাফেলাবদ্ধ হইয়া লঞ্চ আছে না, কোনটা মুন্সিগঞ্জের লগে আমাকে লগে কাম ছাড়ছে। এখান থেকে আলহামদুলিল্লাহ
ওই আপনার 19টা আপনার এই 18 তারিখ সকাল 9টায় মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে আলহামদুলিল্লাহ লঞ্চের নাম কি বলেছে? হ্যাঁ, মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে বিলাসবহুল একটা লঞ্চ চরমনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তাদের একটু ঘুরতে যায়, দেখেন ওখানে কি হয়, মানুষ কত জায়গায় ট্যুরে যায়, একটু যাওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন খাঁটি মুসলমান বানায় কবরে যাওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা, হে আল্লাহর বান্দারা, আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আমরা বহু দলের কাছে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে। কথা ঠিক না বেঠি? আমরা আর বাংলাদেশে কোন সোনার বাংলা আর জয় বাংলা দেখতে চাই না। আগামীর বাংলা আমরা কোরআনের বাংলা দেখতে চাই। আগামী নির্বাচনে কোরআনের পক্ষে সাপোর্ট দিবেন কারা কারা? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। কোরআন যদি ক্ষমতায় আসে টেন্ডারবাজি আর চলবে না। কথা কয় না? কোরআন যদি ক্ষমতায় আসে আলহামদুলিল্লাহ, টেন্ডারবাজি, রাজনীতি দিয়ে যদি ইনকামের পথ বন্ধ হয়ে যায়, বহু নেতা না খেয়ে মরে যাবে। কথা কয় না কেন? এজন্য আলহামদুলিল্লাহ, রাজনীতি মানে হলো মানুষের পকেট পাইতে টাকা ভরা না, রাজনীতি মানে হলো মানুষের সেবক হওয়া, যেটা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে গিয়েছেন। এজন্য আমরা আগামীর বাংলাদেশ কোরআনের সাথে, কোরআনের ধাঁচে সাজাবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।